আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাই স্বাগতম। এখন যে ক্লাসটি নিয়ে আমি আমার চ্যানেলে উপস্থিত হয়েছি সেই ক্লাসটি হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সেট ও ফাংশন এই চ্যাপ্টারের ডোমেন ও রেঞ্জ এই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে। টপিকসটি লেখাই আছে, দেখো, ডোমেন ও রেঞ্জ, মানে কিভাবে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হয় একটি ফাংশন থেকে, সেই সিস্টেমটি আজকে আমি তোমাদেরকে শেখাবো। তো এখানে ডোমেন রেঞ্জ নির্ণয়ের 3 ধরনের অঙ্ক কিন্তু আমি লিখেছি, মানে 3 রকমের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। সেই যে 3 রকমের প্রশ্ন বা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, সেই 3 রকমের অঙ্ক কিন্তু আমি আমার বোর্ডে লিখেছি। নিয়মটা কি? প্রথম হচ্ছে f(x = 3x + 1), f(x = 2x / x - 2), f(x = √x - 1। তো এই 3টা অঙ্ক দেখে তোমরা হয়তো অনেকে অনুমান করে ফেলেছো যে 3টা অবশ্যই 3টা নিয়মে করতে হবে। এটা একটা নিয়মে করতে হয়, এটা একটা নিয়মে করতে হয়, এটার ডোমেন রেঞ্জও ঠিক আর একটা নিয়মে বের করতে হয়। তাহলে চলো যাওয়া যাক, আমরা ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় সেভাবে দেখে নিই। প্রথমটি নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি আছে সেটা হচ্ছে f(x = 3yx + 1). তাহলে এটা হচ্ছে প্রথম যে ফাংশনটা লিখেছি f(x = 3x + 1), এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা, ডোমেন রেঞ্জ নির্ণয় করার আগে আরেকটু বলে নেই, ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের কিন্তু একটা নিয়ম আছে। তার আগেও জানতে হবে ডোমেন আর রেঞ্জ কি। তো ডোমেন আর রেঞ্জ কি, এটার সংজ্ঞা এবং বিস্তারিত ব্যাখ্যা ফাংশন নিয়ে সেটি আমি আমার আগের ক্লাসে করেছি, এর ডেসক্রিপশন লিঙ্ক অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো খেয়াল করো, এখন যেটি করবো f(x = 3x + 1), এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো ডোমেন কাকে বলে এটা আমি আরেকটু বলি আজকে, যে এখানে খেয়াল করো x এর ফাংশন, এটা কিসের ফাংশন? x এর ফাংশন। যদি আমি এখানে x এর মান বসাই তাহলে এই f(x) ফাংশনটির মান পাবো। তাহলে x এর যে মানগুলোর জন্য f(x) সুসংজ্ঞায়িত হবে, মানে f(x) এর মান নির্দিষ্ট পাওয়া যাবে, সেই মানগুলোকে নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন। আর মান বসিয়ে f(x) এর যে মান পাবো, x এর মান বসিয়ে f(x) এর মান যে মানটা পাবো সেটি হবে এই ফাংশনের রেঞ্জ। তো চলো যাওয়া যাক, মূল আলোচনায় চলে যাই। তো ডোমেন নির্ণয় কীভাবে করতে হয় সেটি আজকে দেখাবো, আগেই বলেছি। তাহলে দেখো, এই ফাংশনটির মান বাস্তব হবে, বিলংস টু R হবে যদি ও কেবল যদি কি হয়। দেখো একটা জিনিস বলে রাখি, এখানে যে 3 রকমের অঙ্ক লিখেছি, একটা 3x + 1, এটা কিন্তু অবশ্যই লব, মানে ভগ্নাংশ নয়, কিন্তু যেটা আছে লব, মানে হরে যেটা আছে 1, তো 1 ধরলেও কি না ধরলেও কি 3x + 1। খেয়াল করো, আর 2 নম্বর নিয়মটা দিয়েছি 2x - x - 2। তাহলে এখানে কিন্তু হরে চলক আছে, এখানে কিন্তু হরে চলক আছে সেই অঙ্ক। আর এখানে দেখো √x - 1, মানে এখানে কিন্তু বর্গমূল আছে। তাহলে বর্গমূলের ক্ষেত্রে একটা নিয়মের ডোমেন রেঞ্জ বের করতে হয়। ডোমেন রেঞ্জ বের করার নিয়ম সবারই একই, ডোমেন এর একটা নিয়ম বের করতে হয়। তো এর যে নিয়মে ডোমেন বের করবো, এর কিন্তু সেই নিয়মে না, এটা ডোমেন বের করতে হয় ঠিক অন্য আরেকটা নিয়মে। আবার এর যে নিয়মে বের করব, এর কিন্তু বের করতে হবে আরেকটা নিয়মে। তার মানে এখানে 3টা অঙ্ক লিখেছি আমি, এই 3টা অঙ্কের ডোমেন নির্ণয়ের সিস্টেম পদ্ধতি কিন্তু 3 ধরনের, তাই না? এটা হচ্ছে, এই নিয়মটা হচ্ছে কি, হরে চলক না থাকলে। আর এই নিয়মটা করব যখন হরে চলক থাকবে। চলক মানে কি? যার ফাংশন। আর এটা হচ্ছে বর্গমূল। এই 3 ধরনের নিয়ম দিয়ে আমি 3টা অঙ্ক লিখেছি। এটা 1 নম্বর অঙ্ক, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর। তাহলে আমরা এখন যেটি করছি, এটি হচ্ছে হরে চলক না থাকলে। হরে চলক না থাকলে এই নিয়মটা হয়। আচ্ছা, তাহলে বলেছি f(x = 3x + 1) বিলংস টু R হবে যদিও কেবল যদি কি হয়, যদিও কেবল যদি। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি x এর মান বসাবো, তো x এর এমন কোনো বাস্তব মান নেই যে মান এখানে বসালে এই ফাংশনটির মান বাস্তব হয় না, তাই না? তোমরা কি বলতে পারো যে এখানে x এর মান আমি একটা বসাবো, একটা বাস্তব মান বসাবো,
সেই মান বসানোর পরেই এফ অফ এক্স এর মান অবাস্তব আসবে, এরকম কিন্তু তোমরা বলতে পারবা না। এখানে এক্স এর যত সকল বাস্তব মান আছে সেই মানগুলো বসালে এই ফাংশনটির মান অবশ্যই পাওয়া যাবে এবং সেটি কী হবে, সুসংজ্ঞায়িত অর্থাৎ বাস্তব হবে, যদিও কেবল যদি এক্স বিলংস টু আর হয়। অতএব ডিএফ তার মানে কি, ডোমেন। অতএব ডোমেন ডিএফ ফাংশন, ডোমেন অফ এ ফাংশন ইকুয়াল টু কি হবে, সকল বাস্তব সংখ্যার সেট, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর। এটা কিন্তু আরেকভাবে লেখা যায়, কেমন করে জানো, মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি। কারণ এটা যদি বাস্তব সংখ্যা রেখা হয়, বাস্তব রেখার সংখ্যা হয়, তাহলে এখানে 0 1 2 1 2 এর তো কোনো শেষ নাই। তো এরকম করতে করতে কী হবে, 0 1 2 ডট 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 মানে এরকম মানে অসীম পর্যন্ত গিয়ে কী হবে, প্লাস ইনফিনিটি। ঠিক একইভাবে এদিকে আসলে কী হবে, -1 -2, এদিকে হবে কি মাইনাস ইনফিনিটি। তাহলে দেখো এইটাই আছে বাস্তব সংখ্যার রেখা। এরপর তাহলে কি আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এর আর এটাই তো আর, আর এর মানটা আমি এভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এটা একটা ডোমেন নির্ণয়। আর আমি এরকম না লিখে আমি কিন্তু আরেকভাবে বলতে পারতাম, যে কি বলতে পারতাম, এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান সুসংজ্ঞায়িত, সুতরাং ডোমেন ডিএফ ইকুয়াল টু আর, আমি এটাও লিখতে পারতাম। আচ্ছা, তো এবার এটা হলো ডোম নির্ণয়। এবার যেটা করব সেটা হচ্ছে কি, রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয়। আচ্ছা, রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে অনলি দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা। নাম্বার 1, আমি ওয়াই ইকুয়াল টু ধরবো, ওয়াই ইকুয়াল টু ধরতে হবে। নাম্বার 2, এক্স কে ফ্রি করতে হবে, এক্স কে ফ্রি করতে হবে। এই দুইটা নিয়ম যদি তুমি জানো, তাহলে এখানে সব কয়টা অঙ্কের কি বের করতে পারবে, সব কয়টা অঙ্কেরই রেঞ্জ বের করতে পারবে। আচ্ছা, খেয়াল করো, তাহলে প্রথমে বলেছে কি ওয়াই ইকুয়াল টু ধরতে হবে। কাকে ধরতে হবে? নিশ্চিত এই ফাংশনটিকে। তাহলে লিখবো ওয়াই ধরি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 3y(x + 1)। তাহলে এখানে কি লিখলাম, ওয়াই ইকুয়াল টু ধরতে হবে আর এক্স কে ফ্রি করতে হবে। তার মানে কি, অতএব ওয়াই ইকুয়াল টু 3x + 1, বা এখানে এক্স কে ফ্রি করবো মানে এক্স এর সাথে কিছু থাকবে না এবং সেটি বাম পাশে থাকবে। তাহলে এই পুরোটাই যদি আমি লিখি 3x + 1 ইকুয়াল টু ওয়াই, বা 3y(x = y - 1), বা x ইকুয়াল টু y - 1/3, তাই না? x ইকুয়াল টু y - 1/3। তাহলে এখানে কি ঘটেছে, আমরা y ইকুয়াল টু ধরেছি, y কে x কে ফ্রি করার চেষ্টা করেছি এবং ফ্রি করে ফেলেছি। তাহলে x এর মান বাস্তব হবে যদি ও কেবল যদি y বিলংস টু r হয়। আচ্ছা, এটা খেয়াল করো, আগে কিন্তু বলেছি যে x এর মান যদি বাস্তব হয় তাহলে সেটা কি হবে, ডোমেন। তাহলে x এর মান যদি বসাই সেটা অবশ্যই আমরা কার মান পাবো, এফ অফ এক্স এর মান পাবো। এখানে x এর মান বসালে এফ অফ এক্স এর মান পাবো, আর এফ অফ এক্সটাই ধরেছি আমরা কি, y। তাহলে x এর মান আমি যদি y এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে x এর মান বসিয়ে আমি অবশ্যই y এর মান পাবো। তাহলে y এর যে মানগুলো পাবো, এখানে y এর কোন মানগুলো পাবো, যার জন্য এটা সংজ্ঞায়িত হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে হরে কিন্তু চলক নেই। আমি আগেই বলেছি, হরে চলক না থাকলে সেই নিয়মটা কিন্তু আগে করবো, সেটা হচ্ছে 1 নাম্বার। হরে চলক নেই, লবে আছে বাস্তব সংখ্যা, লবে চলক আছে শুধুমাত্র, এই জন্য সকল বাস্তব সংখ্যার জন্যই কিন্তু এটা সংজ্ঞায়িত হবে। তাই লিখেছি যে এটা বিলংস টু আর হবে যদিও কেবল যদি ওয়াই বিলংস টু আর হয়। কেন ওয়াই লিখলাম? আগেই বলেছি এক্স এর মানের জন্য হয় ডোমেন আর ওয়াই এর মানগুলো হয় কি, রেঞ্জ। তাহলে অতএব রেঞ্জ আর এফ ইকুয়াল টু, এখানে সকল বাস্তব সংখ্যা, এটাকে আবার লেখা যায় কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এই দুইটা লেখার দরকার নেই, দুইটা লেখার কিন্তু দরকার নেই, দুইটা লেখার কিন্তু দরকার নেই, কারণ এটাও যা এটাও তাই,
এটাও যে কথার অর্থ, এটাও সে একই অর্থ। এখানেও ঠিক তাই, এটাও যে অর্থ প্রকাশ করবে এটাও কিন্তু ঠিক একই অর্থ প্রকাশ করবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো এই হলো 1 নম্বর অঙ্কের ডোমেন রেঞ্জ নির্ণয়ের মানে পূর্ণাঙ্গ সমাধান এবং পদ্ধতি। আচ্ছা, নিয়মটা আবারও বলি, হরে চলক না থাকলে কিন্তু আমি এটা করব। এবার 2 নম্বর নিয়মে যাব, হরে চলক থাকলে। তাহলে হরে চলক থাকলে যে নিয়মটা হবে সেটা এবার তোমরা খেয়াল করো। আচ্ছা, হরে চলক থাকলে এটা কি হবে? তাহলে দেওয়া আছে আমাদের যে অঙ্কটি সেটা হচ্ছে কি f(x) = 2x / x - 2। তাহলে একই লিখতে হবে, এটা বিলংস টু আর হবে যদিও কেবল যদি হর কি লিখেছে একটু খেয়াল করো, আমি কি লিখেছি একটু তোমরা খেয়াল করো। অঙ্কটি ছিল f(x) = 2x / x - 2। হরে কিন্তু অবশ্যই চলক আছে, মানে যে চলকের ফাংশন সেই চলকটা কিন্তু আছে f(x), তাহলে অবশ্যই x চলকের ফাংশন, হরে কিন্তু সেই চলক আছে, সেটা কি x - 2 হচ্ছে ওই হর, আর তার ভিতরে আছে x। তাহলে x এর মান এখানে কত হলে আমি কি এখানে x এর সকল বাস্তব মান নিতে পারবো? আমি কিন্তু এখানে x এর সকল বাস্তব মান নিতে পারবো না, তাই না? এই যে f(x) = 2x / x - 2, আমি কিন্তু এখানে x এর সকল বাস্তব মান নিতে পারবো না। যদি আমি সকল বাস্তব মান নেই, খেয়াল করো তো একটা মাত্র মানের জন্য কি ঘটছে, একটি মাত্র মানের জন্য কি ঘটছে, যদি 2x ভাগ 2 - 2 করি, মানে x এর মান 2 বসাই, তাহলে কি হবে 4/0। তোমরা অবশ্যই জেনে থাকবে সামথিং বাই জিরো, এটা অবশ্যই আনডিফাইন্ড একটা ফর্ম। সামথিং বাই জিরো এটি অবশ্যই একটা আনডিফাইন্ড ফর্ম, তাই না? অনির্ণেয় আকার, এটাকে বলা হয় কি অনির্ণেয় আকার। সেটাকে আমরা অনেক সময় এরকম লিখি, অসীম লিখি, অসংজ্ঞায়িত, ইনফিনিটি। তাই এটা বলছি সামথিং বাই জিরোকে বলা আনডিফাইন্ড ফর্ম, মানে অনির্ণেয় আকার। এটা কিন্তু নির্ণয় করা যাবে না। শুধুমাত্র x এর একটি মানের ক্ষেত্রে এই হর শূন্য হচ্ছে। তার x এর যে সকল বলছে এটা বিলংস টু আর হবে, মানে সকল বাস্তব সংখ্যা হবে যদি x - 2 ≠ 0 হয়। তো x - 2 = 0 কখন হবে? যদি আমি x এর মান 2 বসাই, তাহলে দেখো 2 - 2 = কত হয়? 0। তাহলে নিচে 0 হচ্ছে, উপরে আমার যা কিছু হোক সেটা আমার দেখার দরকার না, নিচে দেখতে হবে কি হচ্ছে। নিচে যদি 0 হয় তাহলে সেটির মান অবশ্যই কি হবে? অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড ফর্ম, অনির্ণেয় আকার, তাই না? এটা আমি ব্যাখ্যা করলাম। আচ্ছা, তাহলে যেটিকে আমি বললাম আনডিফাইন্ড ফর্ম, তাহলে এখানে কি আসবে? আমি যদি লিখি অর্থাৎ এখানে আমি কি লিখতে পারি? অর্থাৎ x ≠ 2 হয়। এর মানে হচ্ছে এই যে x এর মান 2 ব্যতীত, x এর মান 2 বাদে সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে অবশ্যই। কারণ 2 বসালে 2 - 2 0, তাহলে 2 বাদে অন্য কিছু বসালে তার নিচে আমি 0 পাচ্ছি না। এই জন্য 2 বাদে x এর সকল বাস্তব মানের জন্য f হবে সুসংজ্ঞায়িত, অর্থাৎ ডোমেন হবে কি ওই 2 বাদ। এর আগে আমার ডোমেন হিসেবে সকল বাস্তব সংখ্যা, আর এখন হবে কি যেটি নট ইকুয়াল টু সেটি আমার লিখতে হবে কি, অতএব ডোমেন df = আর থেকে কি হবে 2 বাদ যাবে, তাই না? আর থেকে 2 বাদ যাবে। খেয়াল করো অনেকে একটা ফার্স্ট ব্র্যাকেট দেয়, এরকম লিখে এরকম করে দেয়, এটা কিন্তু হবে না। কেন হবে না? যেহেতু এটি একটি সেট, তাহলে এখান থেকে যেটি বাদ দেবো সেটিও কি হওয়া লাগবে? সেট হওয়া লাগবে। তাহলে সেট হতে গেলে তার কি হতে হয়? অবশ্যই তার সেকেন্ড ব্র্যাকেট হতে হয়। দ্যাট মিনস সেম টার্ম হতে হবে, মানে সেম টার্ম, যেমন কি এটা বাস্তব সংখ্যা, মানে এটা সেট হতে হবে। আমি যদি তোমাকে বলি 2টা গরু 3টা ছাগল কয়টা হয়? 2টা গরু আর 3টা ছাগল যোগ করলে কয়টা হয়? তুমি কি বলতে পারবা 5টা গরু? তুমি কি বলতে পারো 5টা ছাগল? বলতে পারবা না। কেন বলতে পারবা না? কারণ ছাগল এবং গরু এটা তো একই জাতীয় না। ঠিক
একইভাবে আমরা এটা বলতে পারি 3টা গরু আর 4টা ছাগল যোগ করলে বলতে পারি কি যে 7টি গরু ছাগল, এরকম বলতে হবে। এবং তুমি একবার বলতে পারবে না 7টি গরু বা 7টি ছাগল। ওকে, তাহলে দেখো এখানেও ঠিক তাই, সেট থেকে আমি সেটই বিয়োগ করব, তাহলে এটা সেট হতে হবে। এই জন্য আমি লিখলাম r-2 বা r মাইনাস সেটের থেকে মাইনাস বানালাম, বলে কি r বাদ 2। এটাকে অনেকে এরকম করে লেখে, এটাও যে কথা এটাও কিন্তু সেই একই কথা। আচ্ছা, তাহলে এবার চলো যাওয়া যাক রেঞ্জ নির্ণয়। তো রেঞ্জ নির্ণয় কি? রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে y ইকুয়াল টু ধরতে হবে, কি করতে হবে? y ইকুয়াল টু ধরতে হবে, তারপর x কে ফ্রি করতে হবে। আর গুণ করো, আমি গুণ করছি xy মাইনাস 2y ইকুয়াল টু 2x। যেহেতু x কে ফ্রি করতে হবে, তাহলে x নিয়ে যা যা আছে সব নেব কোথায়? বাম পাশে। এখানে x কমন নেই, থাকবে y মাইনাস 2 ইকুয়াল টু 2y বা x ইকুয়াল টু 2y ভাগ হচ্ছে y মাইনাস 2। দেখেছো, আমি কিন্তু কিছুই করিনি, আমি লিখে দিয়েছি রেঞ্জ নির্ণয়ের নিয়মটা কি। y ইকুয়াল টু ধরতে হবে, তারপর x কে ফ্রি করতে হবে। y ইকুয়াল টু ধরেছি, তাহলে এখান থেকে আমি x কে ফ্রি করেছি। দেখো তো ঠিক আছে কিনা? আই থিঙ্ক দিস ইজ রাইট। ওকে, এটা ঠিক আছে। তো সবাই খেয়াল করো এটা। আচ্ছা, তাহলে এক্স এর মানের জন্য আমি করেছিলাম ডোমেন, আর এবার কিসের মানের জন্য আমি রেঞ্জ বের করবো? ওয়াই এর মানের ভিত্তিতে কিন্তু আমি রেঞ্জ বের করব। তাহলে এটি বিলংস টু আর হবে যদিও কেবল যদি, তাহলে একটা জিনিস খেয়াল করেছো, এখানেও কিন্তু হর কি আছে? ওয়াই মাইনাস 2। তাহলে এখানেও কিন্তু হরে কি আছে? চলক আছে। তাহলে এটি বিলংস টু আর হবে যদি হরের মান কি হয়? 0 না হয়। তার মানে ওয়াই মাইনাস 2 নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ওয়াই নট ইকুয়াল টু 2 হয়, মানে পক্ষান্তের মতো করে। অতএব আমরা কি লিখতে পারি? অতএব রেঞ্জ আর এফ ইকুয়াল টু আর মাইনাস, এখানেও কিন্তু এরকমই লিখতে হবে আর মাইনাস 2। তার মানে ওয়ার মান 2 বাদে সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা কি হবে? সংজ্ঞায়িত হবে। ওয়ার মান 2 বাদে সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা কি হবে? সংজ্ঞায়িত হবে। এই জন্য রেঞ্জ আর মাইনাস 2, এটাকে আরেকভাবে লেখা যায় কি? আর বাদ 2, তাই না? তাহলে দেখো মানে কত সুন্দর নিয়ম ডোমেন রেঞ্জ বের করার ক্ষেত্রে। যে যে অঙ্কেরই ডোমেন রেঞ্জ প্রয়োগ না কেন, যদি তোমার এই 3টা নিয়ম তার ভিতরে এসে যায়, তখন এইভাবেই সলভ করবে ইনশাআল্লাহ, পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। তাহলে আমি 1 নম্বর রুলসটা করলাম, 2 নম্বর রুলসটাও করলাম, এবার করবো হচ্ছে কি 3 নম্বর রুলসটাকে। আচ্ছা, তাহলে 3 নম্বর রুলসটা এবার আমি লিখবো। তিন নাম্বার রুলসটা হচ্ছে এই, বর্গমূল। কি বলছে? বর্গমূল। বর্গমূল সংক্রান্ত যে সেট থেকে ডোমেন রেঞ্জ পড়ে ফাংশন থেকে, সেটি এখন আমরা করব। এই এফ অফ এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স মাইনাস 1। তাহলে রুটের ভিতরে আমার একটা জিনিস রাশি আছে, রুটের ভিতরে একটা জিনিস আছে, সেটা কি? এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে এক্স মাইনাস 1 এর মান কত হলে এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত হয়? তোমরা কি বলতে পারবে? এক্স মাইনাস 1 এর মান যে কোনো কিছু হতে পারে, শুধুমাত্র এক রকমের জিনিস হতে পারবে না, একটা জিনিস হতে পারবে না, সেটা হলে এটি অবস্থা হয়ে যাবে। সেটি হচ্ছে কি? রুট ওভারের ভিতরে মাইনাস কোনো কিছু আসতে পারবে না। রুট ওভার, এই যে রুট, এই রুটের ভিতরে মাইনাস কোনো কিছু আসতে পারবে না। তাহলে এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1টা অবশ্যই কি 0 থেকে বড় হবে, এমনকি সে 0 হতে পারে, কিন্তু কখনোই এটি 0 থেকে ছোট হবে না। এটি হলে কিন্তু এই অঙ্ক হবে না, আবার এটা হতে হবে, এই শর্তে কিন্তু এটা হবে। কারণ দেখো রুট আবার -5, এটি কি কোনো বাস্তব সংখ্যা? না। এই এক্স মাইনাস 1 এর মান যদি -5 হয়, তাহলে এটা অবশ্যই কি বাস্তব সংখ্যা না। যদি আমি এক্স এর মান তোমার 0 বসাই, এক্স এর মান 0 বসাই,
তাহলে কি হবে -1, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। এটা আছে কি অবাস্তব সংখ্যা। তোমাকে যদি কেউ বলে, প্রশ্ন করে যে একটি অবাস্তব সংখ্যা বলো তো, চোখ বুজিয়ে বলে দেবা √/-something। √/- একটি অবাস্তব সংখ্যা। কারণ হচ্ছে কি, √ মানে কি বর্গমূল, আর কোনো সংখ্যার বর্গমূল কখনোই কি হয় না, ঋণাত্মক হয় না। হয়, কোনো সংখ্যার বর্গমূল কিন্তু কখনোই ঋণাত্মক হয় না। এই জন্য আমি এই -5টাকে বর্গমূল করব, তাহলে কখনোই কি মাইনাস আমি করতে পারবো না। তাই এই রকমের সংখ্যা হচ্ছে পৃথিবীর একমাত্র অবাস্তব সংখ্যা, যে √/-something। ব্যাস, ওকে, কি সুন্দর ম্যাজিক্যাল জিনিস, তাই না? তো ভালো, খেয়াল করো তাহলে কি যে কথাটি এখানে বললাম সেটা এখন আমরা লিখব, যে এইটা বিলংস টু আর হবে যদি ও কেবল যদি √/এর ভিতরে আছে কি x-1 > 0 হয়। এটা ক্যালকুলেশন করলে কি হবে, ঠিক এটা হবে, x > 1 হয়, x > 1 হয়, তাহলে x এর মান 1 হবে এবং 1 থেকে বড় হবে। সেই সকল সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা সংজ্ঞায়িত হবে। দেখো আমরা একটু খেয়াল করি, আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 - 1 √/0, তাহলে 0কে রুট করলে 0 হয়। 1 থেকে বড় বসাই তাহলে 2 - 1, তাহলে কি √/1 1, তাই না? এরকম করে আমি যদি x এর মান 5 বসাই তাহলে 5 - 1 √/4 কত হবে 2। দেখেছো, x এর মান আমি 1 সহ 1 থেকে বড় বসালে অবশ্যই তো একটা আমি মান পাচ্ছি 1 2 3। কিন্তু আমি যদি 1 থেকে ছোট বসাই, 0 বসাই, তাহলে কি হচ্ছে দেখো তো, এটা অবাস্তব সংখ্যা। যদি আমি -2 বসাই তাহলে √/-2 -1 হবে -3, তাহলে এটাও কিন্তু অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? এই জন্য রুটের ভিতরে যা থাকবে সেটা > 0 হবে। সেখানে আমরা অসমতার মাধ্যমে যে সমাধান করি, সেই সমাধান করার মাধ্যমে চলককে ফ্রি করব, চলককে ফ্রি করে কিন্তু এরকম একটা টার্ম এসেছে। তাহলে ডোমেন কি হবে? ডোমেন df = এটার ক্ষেত্রে কিন্তু একটু লেখার ভিন্নতা আছে, সেই ভিন্নতাটা আমি দেখাই। যে x কি হওয়ার কথা, বাস্তব সংখ্যা, xটা অবশ্যই কি হবে, বাস্তব সংখ্যা, সাচ দ্যাট, মানে এটা কিন্তু ধরে নিলাম। আমরা যখন অঙ্কে ধরি যে পরীক্ষা থাকে না এরকম, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, তাহলে প্রস্থ ক, দৈর্ঘ্য 3 ক, এরকম ধরি না? ঠিক এখানেও ঠিক তাই, সেটের ক্ষেত্রে আমি ধরলাম x বিলংস টু r, যে ধরলাম কি x বাস্তব সংখ্যা, যেন কেমন x > 1 এই। আচ্ছা, এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়, কেমন ভাবে? এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায় 1 থেকে +∞, 1 ক্লোজ আর ইনফিনিটি কিন্তু ওপেন। আচ্ছা আচ্ছা, তো এটা লেখার পরে অনেক হয়তো বলবে এই আবার কেমন লেখা, আর ওপেন ক্লোজ, স্যার কি পাগল হয়ে গেছে না কি বলছে? নো, আমি পাগল হয়নি। এখন হচ্ছে এটাকে বলা হয় ব্যবধি, ইন্টারভাল। এটাকে বলা হয় কি ব্যবধি, ইন্টারভাল মানে হচ্ছে কি ব্যবধি। তো ব্যবধিটা কি জিনিস, এটা অবশ্যই একটা আলাদা ক্লাস দিলে ভালো হয়। তারপরেও আমি একটুখানি বলি, এখানে ব্যবধি কিন্তু আছে ওপেন ইন্টারভাল, তারপরে ক্লোজড ইন্টারভাল, তাই না? ওপেন ইন্টারভাল মানে কি, দুই দিকে, মনে করো এ আমি ধরলাম এ আর বি দুটি বাস্তব সংখ্যা, দুই দিক ওপেন, মানে এ আর বি বাদী এর মধ্যবর্তী সকল বাস্তব মান প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। আর ক্লোজ ইন্টারভাল এ আর বি সহ এ বি এর মধ্যবর্তী সকল মান হচ্ছে এই ইন্টারভালের ভিতরে। মনে করো এর মান 5 আর বি এর মান 10, তাহলে কি হবে 5 ও 10 সহ এর মধ্যবর্তী সকল বাস্তব মান। এটা ওপেন ইন্টারভাল, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল। অনেক সময় কি থাকে যে এটা ওপেন, এটা ক্লোজ, এটা ওপেন, তার মানে কি 5 সহ আর 0 বাদী এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা। আবার এরকমও থাকতে পারে যে 3 11 এটা ক্লোজ, এটা ওপেন, তার মানে কি 3 বাদে আর 11 সহ এর মধ্যবর্তী সকল বাস্তব মান। এটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে কিন্তু এরকম লেখা যায়, এরকম লেখা যায়। এটাকে গাণিতিকভাবে লিখলে আমরা এরকম লিখতে পারি, তার মানে এরকম কিন্তু লিখতে পারি। তার মানে এটা সহ বলে এটা ক্লোজ, এটা সহ বলে এটি ক্লোজড। তাহলে ইন্টারভাল কিন্তু 4 ধরনের হয়। কয় ধরনের? 4 ধরনের। ক্লোজ ইন্টারভাল, ওপেন ইন্টারভাল,
ক্লোজড ওপেন ইন্টারভাল মানে হাফ ক্লোজ হাফ ওপেন, আজ হাফ ক্লোজ হাফ ওপেন মানে অর্ধ খোলা অর্ধ বন্ধ, অর্ধ বন্ধ অর্ধ খোলা, এই 4 ধরনের কিন্তু ব্যবধি হয়। আচ্ছা, তাহলে এইখানে এটা কিভাবে লিখলাম, এটা আমি কিভাবে লিখলাম একটু আমি দেখাই, খেয়াল করো। এখানে আমি একটা বাস্তব সংখ্যা নিলাম অবশ্যই, তাই না? তাহলে এই মাঝখানে 0 আর এদিকে 1 2 3 মানে +1 +2 +3 এরকম হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এদিকে মাইনাস ইনফিনিটি আর -1 -2 -3। ওকে, আচ্ছা, বলেছে অন সহ 1 থেকে বড়, 1 সহ 1 থেকে বড় কোন দিকে, অবশ্যই এইদিকে, কিন্তু এর তো কোনো শেষ নেই, বড় কোনো শেষ আছে। অনেক বড় একটা সংখ্যার কথা বললে যে বলা 1 থেকে বড় একটা সংখ্যা বলো, কেউ বলে 5, কেউ বলবে 10, কেউ বলবে 100, কেউ বলবে 100 কোটি, কেউ বলে 5 বিলিয়ন, কেউ বলে 5 ট্রিলিয়ন, তাই না? তাহলে খেয়াল করো 1 থেকে বড়, তাই আমি লিখলাম এইটাকে আমি যদি ব্যবধি দিয়ে ইন্টারভাল দিয়ে প্রকাশ করি তাহলে কিন্তু 1 সহ কোন দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি, তাই না? এখন কোন ইজি একটা ব্যাপার, আমি যদি এটাও লিখি সেটাও সঠিক, আমি যেটা না লিখি এটা লিখি, তাই না? আমি যেটা লিখি এটাও সঠিক, এটা না লিখে আমি এটা লিখি সেটাও সঠিক, অ্যাজ ইউর উইশ, এটা তোমার ইচ্ছা, তুমি যেটা করবে সেটা হবে, তবে সেটা কারেক্ট এবং সঠিক ব্যাখ্যা সহকারে হতে হবে। এই যে তাহলে এটা কিন্তু বললাম যে এখন যদি আবার দেখা যাচ্ছে এরকম আসতে পারে, কিরকম আসতে পারে, এখানে এরকম আসতে পারে যে x এর মান -3। আচ্ছা, এটাকে তাহলে আমি ব্যবধি কিভাবে লিখতে পারি, ব্যবধির সাহায্যে দেখো -3 থেকে ছোট, তাহলে -3 থেকে ছোট, তাহলে অবশ্যই ∞ -3, এটা ক্লোজ এটা ওপেন, তাই না? যদি এরকম বলতো যে x > 5, তাহলে 5 থেকে কোন দিকে, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে 5 যেহেতু ক্লোজ না, এটা ওপেন, তাহলে এটাও কি হবে, ওপেন। তাহলে এটা হচ্ছে ওই মানে ব্যবধি লেখার একটা নিয়ম, এটাকে জানতে হবে। যেহেতু তোমরা সায়েন্স স্টুডেন্ট, ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে পড়ছো, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই। তাহলে ডোমেন কিন্তু বের করে ফেলেছি, বর্গমূল সংক্রান্ত যে বর্গমূল দিয়ে যে অঙ্ক থাকুক না কেন, আমি এই সিস্টেমে আমি সেটাকে সলভ করতে পারবো এবং সলভ করেও দেব, তোমরাও করবে। আচ্ছা, ডোমেন গেল, এবার রেঞ্জ নির্ণয়ের কথা আসি। রেঞ্জ বলেছিলাম কি, নিয়মটা এখনো লেখা আছে এখানে, যে y = ধরতে হবে আর x কে ফ্রি করতে হবে। আচ্ছা, তাহলে ধরি y = f of x = √x - 1, অতএব y = √x - 1, এই স্কয়ার আর বলেছে কি y ধরতে হবে, x কে ফ্রি করতে হবে, y ধরেছি, এবার x কে ফ্রি করব, কিন্তু তার মাথায় আমার বড় একটা বোঝা আছে, এই বোঝাটা আমি সরাবো কিভাবে, রুটকে সরাতে গেলে একমাত্রই অপারেশন সেখানে আছে যে উভয় পক্ষকে স্কয়ার করতে হবে, উভয় পক্ষকে স্কয়ার করলে স্কয়ার রুট কি হয়ে যাবে, কেটে যাবে। খেয়াল করো, তাহলে x এর মানের উপর শর্ত প্রয়োগ করেছিলাম সেটা ডোমেন নির্ণয় করার জন্য, আর এখন যেটা করব y এর উপর শর্ত প্রয়োগ করছি কি নির্ণয় করার জন্য, রেঞ্জ নির্ণয় করার জন্য। তাহলে বলবো এটা x = y² + 1 belongs to R হবে যদি ও কেবল যদি y belongs to R হয়। কেন? কারণ দেখো এখানে হরে কোনো চলক নেই, তার মানে আমার দুই নিয়মটা দরকার নেই, আর এটা তো এটাও নেই, রুট নেই, তাহলে এই নিয়মটা দরকার নেই। ধরার কোনটা, এটা সরাসরি, এটা কিন্তু হরে চলক নেই, মানে লবে চলক, তো লবে যদি চলক থাকে তাহলে এক্স এর মানে সেই চলকের সকল বাস্তবায়নের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে। সুতরাং এর রেঞ্জ কি হবে, অতএব রেঞ্জ আর এফ ইকুয়াল টু কি হবে, সকল বাস্তব সংখ্যা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই তিনটা নিয়মের ডোমেন রেঞ্জ তোমরা বের করতে পারবে, আর কোথাও ভুল হবে না। এই নিয়মগুলো দেখে বারবার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের বহু অঙ্ক হয়ে যাচ্ছে, বিশেষ করে 9-10 লেভেলের যে হায়ার ম্যাথের যে ফাংশন সেই চ্যাপ্টারের। আর এই অঙ্ক কিন্তু থাকে, সৃজনশীল হোক কিংবা এমসিকিউ হোক।
তো ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।